জিনিসটা ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে প্রথমে চা বানিয়েছি। তোমাদের দাদাভাই ওই নতুন ঘরে নিয়ে যাবে, মানে যেখানে কাজ হচ্ছে। আর আজকে না ওই রঙের কাজ হচ্ছে, মানে রঙটা তো আমাদের সাদা রঙ হয়ে গেছিলো, কিন্তু ওটা মাজাই করে তারপরে আবার আমরা যে রং পছন্দ করব ওই রংটাই দেওয়া হবে। তো ওনারাও এসছেন এবং সঙ্গে প্লাইয়েরও কাজ হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম চাটা নিয়ে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই বললো আমি কোচিনে পড়াচ্ছি, একটু যেতে দেরি হবে, তুমি নিয়ে চলে আসো। তো তার জন্যই চাটা নিয়ে চলে এসেছিলাম। আর ওনারা চা পান সব কিছুই খেয়ে নিয়েছেন। আর তোমাদের দাদাভাইকে কোচিন থেকে ডেকে পাঠালো যে জিপসামের কিছু কাজ দেখাচ্ছি, দেখো এগুলো বেশ ভালো লাগছে। আসলে ওই দাদাভাই না ওনার বাড়িতে জিপসামের কাজগুলো করেছেন, বেশ সুন্দর লাগছিল। তো তার জন্যই উনি কিন্তু দেখিয়েছিলেন এবং ওই রকম করার একটা ইচ্ছেও আছে। তো দেখা যাক কতটা কি হয় এবং কোন রুমে কিভাবে কি বসাবে সেইভাবেই ও বলে দিয়েছিলেন উনি। তো এখানে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, এখানে না আলমারিগুলো পাল্লা বসে গেছিলো, পাল্লাগুলোকে আবার খুলে কিন্তু সানমাইকা লাগিয়ে আবার কিন্তু ফিটিংস করা হবে। সত্যি কিন্তু আমরা কিন্তু এতটা জানতাম না যে ওয়ার্ড্রপ বা এইরকম আলমারি করলে এতটা খরচ হয়। আসলে জিনিসপত্রের থেকে কিন্তু মিস্ত্রি খরচটা কিন্তু বেশি যাচ্ছে। সত্যি কিন্তু এই সব জিনিসগুলো যেরকম শৌখিন সেরকম কিন্তু টাকাও প্রচুর খরচ হয়। তো যাই হোক, ওই দাদার সঙ্গে একটু কথাও বলছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকেও পাল্লাগুলো খোলা হয়ে গেছে, এগুলো সানমাইকা বসে কিন্তু সেটিংস হবে। আর এই আলমারির মধ্যে না ওই যে ওয়ার্ড্রপ যে দাদা কাজ করছেন, ওই দাদা কিন্তু পায়রা ধরে রেখেছিল। তো তার জন্যই সমু দেখতে এসেছিলো যে পায়রাটা আছে কিনা। আসলে উনি ধরে কিন্তু যখনই বাড়ি চলে গেছিলেন তখন কিন্তু সঙ্গে নিয়ে গেছিলেন, না হলে কিন্তু পাখিটা দম বন্ধ হয়ে মারাও যেত। তো যাই হোক, এখানে রঙের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে একজন দাদাকে ডেকেছেন, ওই কি বলতো, ওই যে মাটির যে রান্নাঘর হবে সেটা দেখানোর জন্য। তো যাই হোক, এই দাদাভাই আরও কয়েকটা জিনিস দেখাচ্ছিলেন, সেগুলোও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখন কিন্তু ওই ঘরে চলে যাব, বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আবার রান্নাবান্নাও করতে হবে। আর এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এতটা পরিমাণ বাজে ওয়েদার, সে আর কি বলবো। প্রচুর পরিমাণে মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে চারিদিকটা দেখতেও পাচ্ছ, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, এখানে ফুলগুলো তোলা হয়নি বলে শুকনো হয়ে গেছে। আর এই ফুলটা না এমনি সাদা টাইপের হতো, এখন দেখছি হালকা লাল টাইপেরও হচ্ছে, বেশ ভালোও লাগছে দেখতে, জানো তো। আর এই যে পালো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বাবার বাড়ি থেকে এনে লাগানো হয়েছিল। তো যাই হোক, বেশ বড় বড় গাছ হয়েছে। আর ওই যে হলুদ রঙের করবী ফুল দেখতে পাচ্ছ, ওই গাছগুলো না একেবারেই ছোট, জানো তো, কিন্তু ফুল হয়েছে। আর ওই করবী গাছগুলো আমাদের যে দেশ মন্দির ওখান থেকে এমনি গাছ নিয়ে এসেছিলাম, লাগানোর পরেই দেখছি 6 মাসও হয়নি ফুল ধরে গেছে, যেরকম নার্সারির ফুলগুলো হয় না ওই রকমই। এখন কিন্তু বেশ ভালোও লাগছে। এটা কনের থেকেও ভালো, অনেকে সেটা বসায় না, এটা কনের থেকেও ভালো। এই জিনিসটা ভালো লাগছে, খুব দারুণ জিনিস। আমি কেন বলছি, হাত পেয়ে না করে ওই হ্যাঁ দেখো, সেটার থেকে এটা
চলো। তো ওই ঘরে কিছুক্ষণ থাকার পরে তারপর এখন যাচ্ছি বাড়ি। আর এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে প্রত্যেক দিন। এখন কিন্তু প্রায় 3টে 4টে 5টে এরকম করে ফুল হয়, বেশ ভালোও লাগছে। আর ওইদিকে বৃষ্টিও এক একটা করে পড়েও যাচ্ছে। এখন বৃষ্টি ওয়েদারে সবসময় যেন বৃষ্টি লেগেই থাকছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো বেশ সুন্দর লাগে। আর নিচের ফুলগুলো তোলা হয়ে গেছে বলে দেখতেও পাওয়া যাচ্ছে না, আসলে নিচের দিকে হাত পায় তো তার জন্য। আর উপরের দিকে সেরকম হাতও পায় না, এটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ, সোজা করে লাগাও। দেখি, তাকাও এদিকে, তাকাও তাকাও এদিকে। হ্যাঁ, হয়েছে, এবার ছাড়ো। এই যে পড়ে গেছে, থাক থাক, সেটা নোংরা হয়ে গেছে, আর করবো না, এটাই পরিয়ে দেবো। হয়েছে না, সেটা নোংরা নোংরা, সেটা ফেলে দাও, ফেলে দাও, সেটা ফেলে দাও, নোংরা না, এটা মুছলে হয় না, নোংরা গুলো গায়ে দিতে হবে। বাবা থাক থাক থাক, রেখে দাও। তো ওইদিকে তো দেখলে সমুর কাণ্ড। আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম। এখন রান্না বসাবো, তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে, যদিও আমার বিকেলে ডিউটি আছে, তবুও তো রান্নাটা তাড়াতাড়ি করতেই হবে। আর এই যে পুঁই ডাঁটা, পুঁই শাক, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো না তোমাদের দাদাভাইয়ের কোচিংয়ে একজন ছেলে পড়তে আসে, তো ওর বাড়িতে দিয়েছিল। তো তার জন্যই ভাবলাম পুঁই শাক দিয়ে না একটা ভাজা করব। এটা যেরকম ভাজা করব সেরকম করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, পুঁই শাকগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লাউ ডাঁটা, আলু, শাউর, এগুলো না ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো যাই হোক, পুঁই শাকটা আমি সেদ্ধ বসালাম। তো ওইদিকে রান্না করতে করতে এদিকে সেদ্ধও হয়ে যাবে। 2 রকমের মাছ আছে, একটা মাছের ঝোল করব আর একটা মাছের মাখো মাখো একটু ঝাল দেওয়া করব। তো যাই হোক, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছের ভাজাটা বসিয়ে দিয়েছি, ওদিকে আমি মশলাটাও করে নেব। তো এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলগুলো আমি ভালো করে বের করে নেব। জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো তার জন্যই আমি জলটা বের করে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। আর এই রায়তাটা আজকে যেরকম রান্না করব, ওই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য ভাবলাম শাক যেহেতু আছে, আজকে ওইভাবেই রান্না করি। তো যাই হোক, মাছের ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, লাউ ডাঁটা, আলু, শাউর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর ঝোলের মশলা করে সবজিগুলো দিয়ে 2-1 বার নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। ওইদিকে ঝোলটা হতে হতে এদিকে আমি সরিষাটা বেটে নিয়ে এলাম, মাছের ঝাল দেয়া করব, তো তার জন্য। আর আমি আদা আর সরিষাটা বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি করে বেটে নিই, দিলে কি বলো তো, আমার কাজের ক্ষেত্রে সুবিধে হয়। যেহেতু আমি ডিউটি যাই বা তোমাদের দাদাভাই সকালে খেয়ে অফিস যায়, তো তার জন্যই কিন্তু আমি বেটে একটু রেখে দিই। তো যাই হোক, ঝোলটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর এখন ঝাল দেওয়াটা করে নেব। আর ওই ঝাল দেওয়াটা সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর একটু লঙ্কা দিয়ে ঝাল দেওয়াটা করছি। আর এই ঝাল দেওয়াটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সত্যি কিন্তু মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওর মার কাছ থেকে সব কিছু শিখে থাকে। তো যেভাবে আমি শিখেছি অন্যরাও সেইভাবে শিখে থাকে। তো যাই হোক, সেই সব রান্নাগুলো খেতেও কিন্তু টেস্টি হয়। তো যাই হোক, সরিষা যে বেশি করে বেটেছিলাম, ওটার মধ্যে একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেব।
আর এদিকে ঝাল দেওয়াটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভালো করে মাখো মাখো করে রান্না করেছি। বেশি জুস থাকলে না খেতে ভালো লাগে না, তো তার জন্যই। আর এটা কিন্তু গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে, যেরকম ইলিশ মাছের ঝাল দেওয়া হয় সেইভাবেই কিন্তু খেতেও এটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ওই পুঁই শাক যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা রান্না করব। ওটার জন্য আমি রসুন, পেঁয়াজ আর নিয়েছি সরিষা বাটা। তো প্রথমে বেশি করে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর রসুন আর পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি ওই শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর একটুখানি নেড়ে চেড়ে ওই সরিষা যে বেটেছি একটুখানি নিয়ে একটু জল করে দিয়ে দিলাম। বেশি সরিষা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটু তেতো লাগবে, তো তার জন্যই অল্প করে সরিষা বাটা একটু জল করে দিয়ে দিলাম। আর এমনি সরিষা দেওয়া যাবে না, কেন বলো তো, ওইটা না এক জায়গায় হয়তো থেকে যেতে পারে, তার জন্যই আমি জল করে দিয়েছি। একটু ভালো করে জলটা শুকিয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। আর এটা কিন্তু সেন্টও যেরকম হয় খেতেও বেশ ভালো লাগে। আজকে কিন্তু ঝাল দেয়া এবং এই শাকের ভাজাটা মানে রায়তাও বলতে পারো, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে এখানে খেতে দিয়েছি। আর বেশিরভাগ ক্ষেত্রে সৌম্য কিন্তু তার বাবার সঙ্গেই খেয়ে নেয়, কিন্তু আজকে দেখছি ও বললো আমাকে আলাদা দাও, আমি আলাদা একা হাতে খাবো। তো তার জন্যই কিন্তু ও একা খাচ্ছে। আর একা খেলেও ভালো, ও ওর মতো করে খাবে, আর আমরা হয়তো ওর পছন্দ অনুযায়ী খাওয়াতেও পারবো না। তো যাই হোক, যেহেতু বড় হচ্ছে ও একা খাওয়াটাই ভালো। তো তারপর রান্নাঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর একটু সামনে এলাম। আর এই বাতাবিটা না আমাদের বাড়িতে হয়েছিল, তো কেটে কিন্তু ফ্রিজে রাখা ছিল, তো তার জন্য ইচ্ছে হলো একটু বাতাবি মাখা খাই। তো একটু লবণ আর লঙ্কা দিয়ে বেশ টেস্টি লাগছে খেতে। আর কি বলো তো, এটা না বেশি টকও নয় বেশি মিষ্টিও নয়, মোটামুটি একটা খাওয়া যাবে। আর বাতাবি বিশেষ করে বেশি জন থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একা একা কিন্তু সেরকমও ভালো লাগে না। আর আমাদের বাড়িতে কি বলতো, বড়দি বা সেজদি বা তার ছেলে মেয়েগুলো বসে গেলে কিন্তু একসঙ্গে খাওয়াটা বেশ ভালোই হয়। তো তারপর চলে এসেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এখন ভাত বেড়ে নিয়ে এসেছি আমি আর সমু খাবো বলে। আমি ডিউটি যাব, তো তার জন্য সমুকে খাইয়ে তার বড় মার ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে যাব। বেশিরভাগ ক্ষেত্রে তার বড় মার কাছেই থাকে দুপুরবেলাটায়, আমি না থাকলে তার সেজ মার কাছে খায় আর বড় মার কাছে ঘুমোয়। আর আমি থাকলে আমি দুপুরে খাইয়ে দিই। তো রাত্রিবেলা এক্ষুনি আমি ডিউটি থেকে এলাম, তো নতুন ঘরে এসেছি কি কাজ হচ্ছে একটু দেখার জন্য। তো ওদিকে তো কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, সব কিন্তু সেটিংস হয়ে গেছিলো। তো এখন শুধু ওই সানমাইকাগুলো লাগবে বলে ওনারা খুলে কিন্তু কাজটা করছেন। বেশি দিন হয়তো সময়ও লাগবে না। আর এদিকে তোমাদের দাদাভাই বললো ট্যাপের লাইনটা চালিয়ে দিতে, কারণ ওদিকে যে ঢালাই হয়েছে ওই ঢালাইতে জল দেবে বলে। আর এই ওয়ার্ড্রপের কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে কঠিনই বলতে পারো, কারণ এতটা সময় ধরে ধৈর্য ধরে করতেও হয়, বেশ কঠিন ব্যাপার। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, তো তার জন্যই তোমাদের দাদাভাই বলেছিল যে কাজ করার যদি হয় একটু বেশি লেবার দাও বা একটু তাড়াতাড়ি কাজ করো। তো তার জন্যই কিন্তু ওনারা রাত্রিবেলায়ও কাজ করছেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিছুটা সানমাইকা বসে গেছে, বেশ ভালো লাগছে। এখানে দুই ধরনের কালার করা হচ্ছে, সাদা আর ওই উডেন কালার। তো অন্য কালার হয়তো করলেও হতো, কিন্তু এই দুটো কালারই কম্বিনেশনে রেখেছি, বেশ ভালো লাগছিল আমাদের দেখলাম, তো তার জন্যই। আর ওই দিকের ঘরে কিন্তু গোলাপি কালারের সানমাইকা বসানো হবে।
যেহেতু প্লাইয়ের কাজ কিন্তু শেষের দিকে, তো তার জন্যই তোমাদের দাদাভাই এই প্লাইয়ের যে টুকরোগুলো ওইগুলো বস্তার মধ্যে ভরে দিচ্ছে। ওনারাই কিন্তু বেশিরভাগটা ভরে দিয়েছিলেন, তো টুকিটাকি কিছু ছিল তো সেইগুলো তোমাদের দাদাভাই ভালো করে বস্তার মধ্যে রেখে দিল। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, একটু আলু ভাজা করছি রাত্রিবেলায় মুড়ি খাবো বলে, কারণ আজকে আর সেরকম কিছু রান্নাও করে রেখে দিয়ে যাইনি বা এসে রান্নাও করিনি, কারণ নতুন ঘরে চলে গেছিলাম আর সব দিন যে সমান হবে সেরকমও নয়। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।